একটা মেশিন আমি আর একটা কেচি এটা দিয়ে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ 3 জন লোক কাজ করে, প্লাস কাপড় উঠেছে। এবার কিছু চিন্তাধারা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে এভাবে বাড়তে আস্তে আস্তে ভালো অবস্থান হইবে এটা আশা রাখি। না আলহামদুলিল্লাহ আমি দোকান দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার উন্নতি হইতেছে। শুরু দিকে আমার তো টার্গেট হলো আরাবিয়ান জুব্বা নিয়ে বিশেষভাবে কাজ করা। তো আলহামদুলিল্লাহ নোয়াখালীতে তো আরাবিয়ান জুব্বার কাস্টমার খুব কম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কাজের অর্ধেক কাজে আমার আরাবিয়ান জুব্বা। আমি আশা রাখি সামনে ইনশাল্লাহ আমার দোকানে আরাবিয়ানে থাকবো বেশিরভাগ। পাঞ্জাবি তো আসলে স্বাভাবিক যে কোনো কারিগরে সিলাইতে পারে, কিন্তু আরাবিয়ান জুব্বাটা অ্যাকুরেট করা একটু কষ্ট। আমরা ওইটা ট্রেনিং এ মূলত মাদারীনগরে দিছি, আর আলহামদুলিল্লাহ এখন বাড়তেছে কাজ সবকিছু মিলে। আমি পুরান ঢাকায় তারা মসজিদ মাদ্রাসায় হেফজো কমপ্লিট করছি, টুনাইসি ফরিদাবাদ মাদ্রাসায়, পরবর্তীতে কিতাব বিভাগে বসুন্ধরা মাদ্রাসায় পড়াশোনা শুরু করছি, ওইখানে কাফিয়া পর্যন্ত পড়ছি। আর সরেজামি থেকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় মাহমুদুল হাসান সাহেবের এখানে শেষ করছি। না আমার কাছে আসলে ব্যবসাটা ভালো লাগে, কারণ আল্লাহ রসুল নিজেও ব্যবসা করছে, ইমাম আবু হানিফা উনিও ব্যবসা করছে, কাপড়ের ব্যবসা। আর খেদমত অবশ্যই আমরা যেহেতু আলেম হয়েছি, আমি এখনো আমার এলাকায় সকালবেলা আরবি পড়াই পোলাপানরে, যে পোলাপানের কিভাবে তেলাওয়াত সুন্দর করা যায়, কিভাবে কি করা যায়, এটা নিয়ে সকালবেলা 9টার আগ পর্যন্ত ফিকির করি। বাকি আমার টার্গেট হলো ব্যবসা থেকে আমার পরিবার চলা, বা আমি কিভাবে ব্যবসা দিয়ে চলতে পারি, এটা হলো আমার চিন্তা ভাবনা। এখন আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় ভাবছিলাম যে এখানে মানুষ আসবে কিনা, কারণ আন্ডারগ্রাউন্ড তো, আর মার্কেটের পরিবেশও এত ভালো না, আছে কোন রকম। কিন্তু কাজ করছি মনোযোগ দিয়া, প্রতিটা মানুষের কথা শুনছি, কিভাবে কাজ করলে ভালো হয়, বা আমার জামাটা এই সমস্যা হয়েছে এটা সমাধান করে দেন, এভাবে সমাধান করছি, ভালোভাবে সিলাইছি। এখন আলহামদুলিল্লাহ নোয়াখালীতে প্রচার প্রসার হয়েছে, ঢাকা টেইলার্স নামে যে একটা টেইলার্স আছে, এটা অনেকেই জানে আলহামদুলিল্লাহ। বা আমাদের তো আর দোতলায় আমরা কোনো দোকানের সুযোগ পাই নাই, আমাদের পুরো মার্কেটের দোতলাটা একটু আপডেট আর কি। তো দোতলায় সুযোগ না পাওয়ার পর আলহামদুলিল্লাহ এখানে আমরা ভালো আছি। 3 জন কারিগর আমার এখানে কাজ করে, পাশাপাশি আমার পোলাপান আছে আরো কাজ শিখে। আমি আসলে কাজ শিখা শুরু করছি 2015-তে। 2015-তে আমি, আমাদের তো বাসা ঢাকাতে, আমার আব্বু এক মাদ্রাসায় খেদমত করছে দীর্ঘদিন। বাসায় বন্ধের সময়টা আমার একটা বিরক্তিকর, যে ফ্ল্যাটের ভিতরে থাকা এটা ভালো লাগতো না। তখন বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতাম জুরাইনে বা যাত্রাবাড়িতে। তো আমার এক দোস্ত আছে মাওলানা ইউসুফ আল হাবিব, ওর কাছে আর কি মূলত ওর দোকানে বসে বসে বোতাম লাগাইতাম, গল্প করতাম, বন্ধে ওর বাসায় খাইতাম থাকতাম। তো কয় তাহলে কামটা শিখে ভালা। পরে আস্তে আস্তে আর কি পায়জামা সিলাইলাম নিজে, পরে বাগিনাগো পায়জামা সিলাইলাম। এরকম করতে করতে দেখলাম যে ভাল লাগে, খারাপ না। পরে ওস্তাদের পাঞ্জাবি সিলাইছি। এবার করতে করতে ওইখানে প্রায় ওর লগে প্রায় 1-1.5 বছর 2 বছর হাফ সময় বন্ধে বৃহস্পতিবার শুক্রবার এভাবে সময় দিয়ে আর কি মূল শুরু হয়েছে। পরবর্তীতে যখন দেখলাম যে আসলে কাজ তো এগুলা আসলে চলে না, যে কাজ শিখছে ওই কাজের থেকে আরো উন্নত কাজের দরকার। সুন্দর সেলাই হলে কাস্টমারের চাহিদাটা পূরণ হয়। আর আমার আগের ওস্তাদের জুরাইনে ওনার কাজে সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু ওই কাজও যাত্রাবাড়িতে এসে চলে না ওই রকম। যাত্রাবাড়ির কাজটা আবার মাদারীনগরে চলে না, এই হলো পজিশন। তখন যে চিন্তা করলাম যে না, তাহলে দাওরার পরে যেভাবে হোক 1 বছর সময় দিমই। পরে দাওরা হাদিসের পরে আর কি মূল 1 বছর আমি ফারুক ভাইয়ের কাছে মাদারীনগরে সময় দিছি, একবারে দিন রাত 24 ঘন্টা ধরতে গেলে। ফারুক ভাই হলো মাদারীনগর মাদ্রাসা রোড সিদ্দিরগঞ্জ আল ফারুক পাঞ্জাবি টেইলার্স ওনার দোকানের নাম। আমার আব্বা কোনোভাবেই চায় নাই যে আসলে আমি যেহেতু আলেম হয়েছি, আমি মাদ্রাসার লাইন ছাড়া ব্যবসা বাণিজ্য এটা ওনার একবারেই পছন্দ ছিল না। আমার মামা মুফতি সাহেব ওনার সাথে আলাপ করছে, উনিও রাগ যে না ব্যবসা করা যাবে না, আলেম হয়েছো তুমি খেদমতে থাকো। যাই হোক, এটা নিয়ে বাসায় অনেক রাগারাগি, কাজ শিখতে দিবে না। কিন্তু পরবর্তীতে আমার মামা মাওলানা ফরকান সাহেব ঢাকায় যাওয়ার পরে উনি বলল যে আচ্ছা শিখতে চাইতেছে যেহেতু শিখক, বাধা দিয়ে লাভ কি, আর এই কাজের তো একটা মূল্য আছে। পরে মামার কথা শুনে আর কি আমার আব্বা তো এমনি মামা করে আসলে মুরব্বী হিসেবে মানতো। পরে আর এ বিষয়ে আর কোনোদিন কথা হয় নাই। না আলহামদুলিল্লাহ, এখন যারা আসলে বলছে যে কাজটা শেখা উচিত হয় নাই বা তুমি খেদমতে থাকবা, এখন আমার মামা বা আমার আত্মীয় স্বজন সবাই, মামাতো ভাই সবাই আমার কাস্টমার মোটামুটি, আর সবাই খুশি আলহামদুলিল্লাহ যে না তুমি ভালো একটা কাজ শিখছো, ভালো হয়েছে। বাকি অনেকের পরামর্শ আছে যে পাশাপাশি তুমি খেদমতের সাথে থাকো, একটু খেদমত করো। আমিও চেষ্টা করতেছি, বা এলাকায় আমি খেদমতের বাচ্চাদেরকে পড়াই। এখানে পাঞ্জাবি জগতে যত ডিজাইন কাজ আছে সব ধরনের কাজ নেওয়া হয়, এক এক জামার এক এক রেট। কাবলি
কাবলি স্যুট, কাটা পাঞ্জাবি, আরাবিয়ান জুব্বা, একসারা জুব্বা, ফতুয়া, কাতুয়া, সালোয়ার এই জাতীয় সব কাজে করা হয়। কাটিং আমি নিজেই করি, অনেক সময় অনেক কাস্টমারের কাছে আমি নিজেও সিলাই। আসলে পোলাপান চলে যায় অনেক কারণে, যেমন আসলে মহাজন যার কাছে কাজ শিখে ওস্তাদরা দেখা যায় একটা ছেলে কাজ শিখার পরও তার সাথে ওস্তাদের ব্যবহারে করে, যেমন কঠোরতা, এটা এরকম হইলো কেন, ওইটা এরকম হইলো কেন, এরকম কঠোরতা। এবং রেটের ক্ষেত্রেও চিন্তা করে আমার ছাত্র 10 টাকা কমায় দিব, এই কারণে দেখা যায় ওস্তাদের দোকানে পোলাপান কাজ করতে চায় না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার এখানে আমি রেট হাই দিই। আমার সার্গিত হিসেবে বিষয় না, আমি সবাই রেট বাড়ায় দিই, মার্কেট থেকে আমার রেট বাড়তি আছে এবং কাজও ওরা অ্যাকুরেট করে। আর আমরা ভাইয়ের মতোই চলাফেরা, এখানে ওস্তাদ আর সাগরিদ নাই, মোট কথা হইলো আমরা ভাইয়ের মতো কাজ করি সবাই মিলেঝিলে। আমার দোকানে না শুধু টেইলার জগতে বেতনভুক্ত কর্মচারী কম, বেশিরভাগ হইলো প্রোডাকশনে কাজ করে। তো আমার দোকানে প্রোডাকশনে এরা দেখা যায় কাজ করে প্রোডাকশন হিসেবে। তারপর আলহামদুলিল্লাহ মাসে 15 থেকে 18,000 টাকা। রমজান মাসের হিসাব আলাদা, রমজান মাসে অনেকে 40, 45, 50 ইনকাম করে। যে যত পিস জামা সিলায় তার ওইভাবে ইনকাম হয়। আমার এখানে কাজ শিখতে আসলে যদি কেউ অল টাইম সময় দেয়, যেমন সকাল 9টা থেকে অন্তত রাত 10টা পর্যন্ত সময় দেয়, আমি 1 বছরে কাম শিখাই দিই। সে তার খাইবো, তার খরচ, তার বাড়িতে যাই থাকবো, এটা হইলো হিসাব। আর যদি আমার কাছে আমার খরচ দিয়ে শিখতে চায়, যে আমি খাওয়াবো, আমি রাখুম, এরকম হইলে কমপক্ষে 2 বছর সময় দিতে হবে। এটা হলো আমার ওস্তাদের সিস্টেম। কিন্তু আমাদের এই মার্কেটে 2.5 বছর 3 বছর লাগায় কাজ শিখায়, কিন্তু এটা একটা স্যালারি সিস্টেম ধরে, যেমন তোমার বেতন 3,000 টাকা, শিখার শুরু থেকে 3,000 টাকা বেতন। এরপর যখন পায়জামাটা শিখা হয়, একটু পায়জামাটা যেমন সিলাইতে পারে বা মালিকের পোষায়, তখন দেখা যায় ওরে 5,000 টাকা স্যালারি দেয়, বাকি 3 বছর খাটতে হবে। তো দেখা যায় মালিকে 3 বছরে যেটা উঠায় নেয় তার থেকে। এই হলো আমাদের মার্কেটের সিস্টেম। কিন্তু আমি আমার দোকানের শুরু থেকে এভাবে কেউ রেনি নাই। আমি আমার দোকানের শুরু থেকে 1 বছরে সবাই কাম শিখাই দিছি। 3 জন আছে, 3 জনরে 1 বছরে শিখাই দিছি। ওরা নিজের টাকায় খাইছে, নিজের টাকায় সব করছে, বাকি আমার এখানে এসে সময় দিচ্ছে। সকাল 9টা থেকে রাত 10টা। কাজ তো প্রথম বোতাম লাগানো থেকে শুরু। বোতাম ক্লিয়ার হইলে বোতাম লাগানোর অ্যাকুরেট নিয়ম আছে, যাতে প্লেটটা ডাউন হয়ে না থাকে। তো বোতাম লাগানোর পরে কলার কিভাবে কাটতে হয়, এটা অ্যাকুরেট কাটা, এবং এটা জমাইতে হয় কাপড়ে, কিভাবে জমানো যায়। এরপরে আপনার সিরিয়াল বাই সিরিয়াল প্রথম 3-4 মাসের মধ্যে পায়জামা কমপ্লিট, অর্থাৎ মেধা যত খারাপে হোক ইনশাল্লাহ প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে তার পায়জামা কমপ্লিট হবেই। আর কারো যদি মেধা ভালো হয়, যে একবার দেখাইলে হয়ে যায়, তাহলে তো তার 1 মাসে এই পায়জামা কমপ্লিট হয়ে যায় আর কি। জানুয়ারি মাস থেকে বা ডিসেম্বর থেকে ব্যস্ততা শুরু হয়ে যায়। কারণ হলো আপনার আমাদের নোয়াখালীতে বিশেষভাবে ড্রেসের অনেক কাজ হয়। মাদ্রাসাগুলা ড্রেস সিস্টেম, প্রাইভেট মাদ্রাসাগুলা, তো ড্রেসের চাপ দেখা যায় আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি। এরপরে আপনার শুরু হয় আবার সবরাতের কাজ। সবরাতে আসলে তো রোজা শুরু, তো দেখা যায় এভারেজে কাজ হয় 3 মাস, 3.5 মাস এরকম। রমজানে তো আলহামদুলিল্লাহ ব্যস্ততা অনেক বেশি, ব্যবসা বাণিজ্য রোজার মাসেই তো আলহামদুলিল্লাহ ভালো হয়, কাপড় বিক্রি কর, সেলাই কর। রোজার মাসে আমরা সকালবেলা দোকানে অনেকে থাকে, আর যারা দূরে থাকে ওরা আস্তে আস্তে 11টা, 11:30 বাজে। এটার কারণ হলো আমরা সারা রাত ভোর 4টায় যাই, সেহরি খাইয়া নামাজ পড়ে ঘুমাই, আবার সকালে 10:30, 11টার মধ্যে উঠে গোসল গা ধুয়ে আস্তে আস্তে 11টা, 11:30 এরকমই। রমজান মাসে আমাদের কাজে বাড়তি নেওয়ার অনেকগুলা কারণ আছে, এটা আপনারা বললে বুঝতে পারবেন। এটার প্রথমত কারণ হলো আমরা যে মালগুলা কিনি, পেস্টিং থেকে নিয়ে যে জিনিসগুলো আছে, এগুলা সবরাতের পরে পার গজে আপনার 25-30 টাকা করে বাড়তি হয়ে যায়। ঠিক আছে, অনেকগুলো তো 50 টাকা বাড়তি হয়ে যায়। 1 আর 2 নাম্বার হলো আপনার সবরাতের পর থেকে নিয়ে আমাদের কারিগরদেরকে আমরা আপনার নাইটে কাজ করে নাইট বিল দিতে হয়। ঠিক আছে, নাইট বিল যদি আপনি 50 টাকা করে হিসাব করলে 200 টাকা। তারপরে ইফতার করাইতে হয় মাহজনের। ঠিক আছে, ইফতারিতে নরমালি 500-700 টাকা খরচ যায়। তো এভারেজে একটা হিসাব করছি, প্রায় আপনার 45,000 টাকার উপরে বাড়তি খরচ। অন্য টাইমে আপনি একটা কারিগরে 15,000 টাকা স্যালারি দিতেছেন, এটা 15,000 স্যালারি, কিন্তু রমজান মাসে কিন্তু 15,000 না, ওটার প্রত্যেক পার স্লিপে বোনাস আছে, পার স্লিপে বোনাস, আবার মাল কিনলেন বেশি রেটে, আবার ওদের ইফতার খরচ, রাত্রে নাইট বিল, তারপরে আপনার মসজিদের ইমাম সাহেব আছে আমগো মার্কেটে, তারাবির বিল, দারওয়ানদের বিল, হিজলাদের বিল, ঠিক আছে, আরো ঝাড়ু দেয়, সবার বিল আছে। অর্থাৎ রমজান মাসে বকশিস আছে। শেষ কথা, নরমাল জুব্বা অন্য সময় থেকে আমরা 100 থেকে 120 টাকা বাড়তি নেই। ঠিক আছে, আরাবিয়ান জুব্বার ক্ষেত্রে 150 টাকা বাড়তি নেই, পাঞ্জাবির ক্ষেত্রেও 100 টাকা। এটা রমজানের জন্য 100 টাকা করে
এভারেজ হিসাব করলে 100 টাকা বাড়তি নেওয়া হয়। নরমাল জুব্বা আর আরাবিয়ান জুব্বার মধ্যে প্রায় 1 ঘন্টার ডিফারেন্স আছে সিলাইতে। কাটিং এও সময় বাড়তি আছে। এমনি জুব্বা 15 মিনিটে কাটা যায়, আরাবিয়ান জুব্বা নরমালি 40 মিনিট 35 মিনিট আধা ঘন্টা। প্রথমটা 40 মিনিট লাগে, পরে আধা ঘন্টায় কাটা যায়। বেশি আসলে এভারেজ কাজ হিসাব করলে আপনার আমার তো 3 জন কারিগর, বেশি না। এভারেজ হিসাব করলে 5 পিস এভারেজ রাখা কষ্ট আমাদের মাদাইনগরের তরিকায় কাজ করলে। স্বাভাবিক অনেক সময় কারিগররা 8 পিসও সিলাই ফেলায় আরাবিয়ান ছাড়া যদি হয় নরমাল জামা। তো ওটা তো আর এভারেজ হিসাব না, এভারেজ হলো 5 পিস থাকে, তাহলে 15 পিস। যারা ব্যবসায় আসতে চায়, আলেম হোক বা গায়রে আলেম যেই হোক, প্রথমত কাজ শিখতে হবে। যে কোনো ব্যবসা, শুধু কাপড় বিক্রি করবেন তাহলে কাপড়ের দোকানে আপনাকে 2 থেকে 2.5 বছর কাজটা শিখতে হবে। কিভাবে কাপড়টা কাটে, কিভাবে বিক্রি করে, কোথা থেকে কমে কিনতেছে। কমে আপনি না কিনতে পারলে আপনি কাস্টমারের কমে দিতে পারবেন না। তো অতএব আপনার সব জায়গা চিনতে হবে আর ওস্তাদেরও সময় দিতে হবে। এটা হলো, এটার বিকল্প কিছু নাই। আপনি যে কোনো ব্যবসা, মুদি মালের ব্যবসা করলে আপনার ওটা শিখতে হবে। অনেকে আছে ব্যবসা দেয় কিন্তু ওটা ছাইরা চলে যেতে হয়, কারণ বুঝে না, ব্যবসা লস হয়ে যায়। বিশেষভাবে টেইলার্সের ব্যবসা তো কাজ না শিখে এটা করাই সম্ভব না, এটা শিখতে হবে। আর না হলে ওই কারিগররা কি কাজ করে না করে এটা বোঝা খুব কঠিন। আবার অনেক সময় আপনি কাজ জানলে কি সুবিধা, আপনার সবাই ছুটিতে, ঈদের পরে 20 দিন আসবো না, আপনি কারো উপরে জোর খাটানোর সুযোগ নেই। কারণ এরা পুরা 1.5 মাস রাত দিন খাটছে, এখন 20 দিন ছুটি কাটাইবো। কিন্তু আপনি তো দোকানের মালিক, আপনার তো পেট চলবো না, আপনার তো কাজ নিতে হবে। সেই ক্ষেত্রে কাজ জানা থাকলে নিজে বৈশা বৈশা আপনি সিলাইতে পারবেন। আমি যেমন ঈদের পরে অর্ডার নিয়ে আমি সিলাই, আমি ডেলিভারি দিই, এভাবে চলে আমার দোকান। আমার নাম হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ। আমার বাড়ি হলো নোয়াখালী চাটখিল, আর দোকান পুরো শপিং কমপ্লেক্সের নিচতলা, সালমা লাইব্রেরি বা মমতাজ লাইব্রেরির পাশে। দোকান নাম্বার 40 নম্বর, ঢাকা টেইলার্স।